হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। তো এখন আমরা রয়েছি মৌসাদি ইটের ভাটায়। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর দৃশ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন শ্রমিক ইট তৈরির জন্য মাটি প্রস্তুত করছে। এখানে শ্রমিকরা তাদের নিজ নিজ কাজ করছে। কেউ বা মাটি কাটার কাজ করছে, কেউ বা আনা নেওয়ার কাজ করছে, কেউ বা মাটি মিশানোর কাজ করছে, কেউ বা ইট তৈরির কাজ করছে। এভাবেই তারা তাদের হাতে ছোঁয়া লক্ষ লক্ষ ইট তৈরি করে থাকে। একটি ইটের ভাটা থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ইট তৈরি হয়ে থাকে। আমাদের যেদিকেই চোখ যায় আমরা শুধু ইট আর ইট দেখতে পাচ্ছি। ইটগুলো তৈরি করার পর এখন ইটগুলো শুকানোর জন্য তারা সারি সারি লাইন হিসাবে ইটগুলোকে সাজিয়ে রেখেছে। ইট তৈরিকে মৃৎশিল্প বলেও আখ্যায়িত করা যায়, কারণ শ্রমিকরা তাদের হাতের ছোঁয়া এক একটি ইট তৈরি করে থাকে। ইট তৈরির শিল্পকর্মগুলো গ্রামীণ পরিবেশ এবং খোলামেলা জায়গায় হয় এর সৌন্দর্য অনেক পরিমাণে শোভা বৃদ্ধি পায়। মহিষাদী ইটের ভাটার পাশ দিয়ে বয়ে গিয়েছে ডাকাতিয়া নদী, যা সেই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে শিহরিত করে তুলবে। এখানকার প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারা স্ক্রিনে এগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কয়লা। সাধারণত ইট পোড়ানোর কাজে কয়লা ব্যবহার করে থাকে। এটা হচ্ছে ইটের ভাটা আরও একটি সাইড। এখানেও লক্ষ লক্ষ ইট প্রস্তুত করা রয়েছে। সাধারণত একটি ইটের ভাটা বিশাল খোলামেলা জায়গাতে তৈরি করা হয়ে থাকে এবং ইট তৈরির মালামাল আনা নেওয়া করার জন্য কোনো নদীর পাড়ে ইটের ভাটা প্রস্তুত করা হয়ে থাকে। ইটের ভাটা প্রাকৃতিক পরিবেশের মাঝে তৈরি করার কারণে সেখানকার পরিবেশ এতটা সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে থাকে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।